এই পা চলে গেছে তাই কি হয়ে গেছে, এই পা নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই। 57 সেকেন্ডে 43টা ঘাই মারার পরেও আপনার অন্তরের মধ্যে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে আপনার ইমানের 12টা বেজে গেছে। ইসরায়েলের বোমার আঘাতে 10 বছরের একটি ছেলের একটা পা উড়ে গেল, হাসপাতালে কাতরাচ্ছে। ঠিক এমন সময় সাংবাদিকরা যে প্রশ্ন করলেন, বাবা তোমার একটা পা উড়ে গেল, অথচ তুমি কেন কান্নাকাটির পরিবর্তে মুস্কি মুস্কি হাসতেছ, আমরা জানতে চাই। এই 10 বছরের বালক যে কথাটা বলেছে, তামাম বিশ্বের মুসলিম উম্মারা মাথাটা হাং করে দিয়েছে। ভাইরা আমার, 10 বছরের বালক সঙ্গে সঙ্গে বলেন, ও আমার প্রিয় ভাইরা শোনো, আমি জান্নাত কখনো দেখিনি, জান্নাতের সুঘ্রাণ আমি এখনো পর্যন্ত পাইনি, জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি, কিন্তু লিয়ান্না কদামি সাবাকাতানি ইলাল জান্নাত, আমি জান্নাতে যাওয়ার আগেই আমার একটি পা আমার মাবুদ আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। এই আনন্দে আত্মহারা হয়ে আমি আজকের মুসকে মুসকে হাসতেছি। এটাকে বলা হয় ভালো কাজ। কথা বলেন? একটা পাও বোমার আঘাতে উড়ে যাওয়ার পরেও অন্তরের অন্তর্নিহিত অনুভূতিতে ব্যথা লাগে না, বুঝতে হবে ঈমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, ডিজিটাল বাংলাদেশে এমন অনেক ঈমানদারকে আমি দেখেছি, এমন অনেক মুমিন মুসলমানদেরকে দেখেছি যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, বুলেটের আঘাতে তারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তারপরেও সত্য এবং ন্যায়ের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। শুধু তাই নয়, আমি তাদের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি, তাদের কাছ থেকে আমি তাদের ঈমান যাচাই করবার চেষ্টা করেছি। তারা বলেছে এই পা চলে গেছে তাই কি হয়ে গেছে, এই পা নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই। চোখ চলে গেছে তাই কি হয়ে গেছে, এই চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে উঠতে চাই। আমার প্রিয় সাথী বন্ধুগণ, এমন ঈমানদার বাংলাদেশে আছে না নাই? ভাইরা আমার, ইযা সাররাতকা হাসানাতুকা ফাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর কোন খারাপ কাজ হওয়ার পরে যদি আপনার অন্তরে ব্যথা না লাগে, বুঝতে হবে আপনার ঈমানের 12টা এখন ঠিক মতো বেজে গেছে। আপনাদের এখানে মেয়ে আছে কাদের কাদের, একটু হাত তোলেন তো দেখি। ম্যাক্সিমাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনার কলিজার টুকরা সন্তান এই মেয়ে বিয়ের আগে বাচ্চা জন্ম দেখে এটাকে আপনি পছন্দ করেন? আরো আসতে বলেন। তাহলে বিয়ের আগে বাচ্চা হওয়াটা এটা বাবা পছন্দ করে না, করে? মা পছন্দ করে, গ্রামের আপামর জনসাধারণ বুঝি পছন্দ করে। বিয়ের আগে বাচ্চা হওয়াটা যেমন বাবা মা, গ্রামের আপামর জনসাধারণ কেউ সমর্থন করে না, ঠিক তদরূপ দিনের কাজ তাহাজ্জুদের পরে হোক অথবা আগে হোক, এটাও কোনো মুমিন সমর্থন করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, 57 সেকেন্ডে 43টা ঘাই মারার পরেও আপনার অন্তরের মধ্যে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে আপনার ঈমানের 12টা বেজে গেছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? একান্ত আপনজনেরা আমার, ঈমান আলী মানে প্রকৃত ঈমানদার নয়। ঈমান আলী অনেক সময় বেঈমান আলীতেও পরিণত হয়। নামাজ রোজার ধার ধারে না, নাম রাখে ঈমান আলী, আছে না নাই? গারকন্দে কৃমি মারা যায়, নাম রাখে আতর আলী, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা রোজাও রাখে না,
অথচ নাম রাখে রমজান আলী। তাহলে বোঝা যায় ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি থাকলেই যে ইমানদার হবে তা কিন্তু নয়, এর মাঝেও ভেজাল আছে।